জাপানের ওকিনাওয়াতে আঘাত হেনেছে টাইফুন ডলফিন। ঝড়ের তাণ্ডবে এরই মধ্যে সেখানে আহত হয়েছেন ৫ জন। এছাড়া বিদ্যুৎ সংযোগ না থাকায় অন্ধকারে ১৪,০০০ ভবন। এদিকে জাপান হয়ে চায়নার দিকে এগোতে পারে এই শক্তিশালী ঝড়। এই আশঙ্কায় চায়নার পূর্ব উপকূল বন্দরে কোনো কাজ চলছে না, বন্ধ রয়েছে সেখানকার ফেরি চলাচল। ঝড়ের আশঙ্কায় স্থগিত রাখা হয়েছে জাপান, চায়না ও তাইওয়ানের বিমান চলাচলও। সম্প্রতি জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ডলফিন। শনিবার ওকিনাওয়ার দক্ষিণাঞ্চলের কুম দ্বীপের কাছে আঘাত করে ১৫ কিলোমিটার বেগে উত্তর দক্ষিণে এগোচ্ছে বলে জানায় দেশটির আবহাওয়া অধিদপ্তর। এই ঝড়ের আঘাতে এখন পর্যন্ত আহত হয়েছে কয়েকজন বাসিন্দা। এছাড়া ওকিনাওয়াতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার পরিবার। ঝড়ের তাণ্ডবে ওই এলাকার ফ্লাইটও বাতিল হয়েছে। এদিকে ডলফিনের আগমনী বার্তায় সতর্ক অবস্থানে আছে চায়না। দেশটির আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, রবিবার রাতে কিংবা সোমবার সকালের মধ্যে পূর্ব ও দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে এই টাইফুন। মূলত ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশেই এই টাইফুনের সতর্কতা জারি করা হয়েছে। সাংহাই ও আশেপাশের প্রদেশে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা আগামী ৪ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এছাড়া ঝেজিয়াং প্রদেশের পূর্বাঞ্চলে ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেজিয়াংয়ের নিংবো বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি সাংহাইয়ের ইয়াংশেন নৌবন্দর থেকেও সরিয়ে নেওয়া হয়েছে সব জাহাজ। চায়নার পাশাপাশি ঝড়ের আশঙ্কায় অনেক ফ্লাইট বাতিল করেছে তাইওয়ান। দেশটির উত্তরাঞ্চলে তীব্র বর্ষণের পূর্বাভাস রয়েছে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।